শ্যামলী পরিবহন বাংলাদেশের সড়ক পরিবহন জগতে একটি ঐতিহ্যের নাম। একটি বাস নিয়ে পথ চলা শুরু। এখন প্রায় 500টি এসি নন এসি লাক্সারি চেয়ার কোচ বাস নিয়ে দেশের অন্যতম বৃহৎ বাসের শহর শ্যামলীর। আজকে আমার যাত্রাটি হচ্ছে শ্যামলী পরিবহন করে ঈদের 3 দিন আগে ব্যস্ত শহর ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম। তো শ্যামলী পরিবহন সম্পর্কে সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই শ্যামলী পরিবহন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার যাত্রাটি শুরু হয়েছিল নিউ ইস্কাটন রোডের ব্যায়ামগলি থেকে। এখান থেকে আমার যেতে হবে ফকিরাপুর বাস কাউন্টার। অল্প একটু হেঁটে ইস্কাটন রোড গেলে আশেপাশে দেখতেছিলাম না একটাও রিক্সা। সকাল হওয়ায় রাস্তা পুরাই কালি ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা না পেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মগবাজার মোড়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কারণ রিক্সা পাইতেছি না, কোনো সিএনজিওনের লোকাল। তাই আবার সামনে হেঁটে হেঁটে মগবাজার দিকে যাচ্ছি। যদি সামনে যাই একটু সহজ হবে যাওয়ার জন্য ফকিরাপুর, এই জন্য সামনের দিকে যাচ্ছি একটু হেঁটে হেঁটে। 3 দিন পর ঈদ, সেজন্য আমার মতো অনেকজন বাড়ি যাচ্ছিল। তারপর কিছুক্ষণ হেঁটে মগবাজার মোড়ে এসে 90 টাকা দিয়ে বাস কাউন্টারে যাওয়ার জন্য একটি রিক্সা নিলাম। যেহেতু সকাল 5:40, সেজন্য আবহাওয়াটা ছিল অনেক সুন্দর এবং তার সাথে ছিল হালকা বাতাস। প্রায় 10-15 মিনিট মতো ছিলাম, কিন্তু ঈদের কারণে কোনো কালি রিক্সা ছিল না। আর সব থেকে বড় সমস্যা ছিল এখন হচ্ছে সকাল 5:30 বাজে। তারপরে 5 মিনিট হাঁটার পর মগবাজার আসলাম। মগবাজার আসার পরে রিক্সাওয়ালা আমাকে নিয়ে 100 টাকা ভাড়া চাইছিল। আমি 80 টাকা বলছিলাম। মা বলতেছে ঈদের বাজার 10 টাকা বাড়িয়ে 10 টাকা বাড়িয়ে দিয়ে এখন ফকিরাপুর বাস কাউন্টারে যাচ্ছি। 5 মিনিট পর 100 মিটার দূর থেকে দেখতে পেলাম ফকিরাপুর মোড়। রিক্সা থেকে নেমে হাতের ডান পাশে দেখলাম শ্যামলী পরিবহনের বাস কাউন্টার। ভোর হওয়ায় কাউন্টারে ছিল না কোনো যাত্রী। আমার টিকিটটা 10 দিন আগে এসে আমি 650 টাকা দিয়ে কেটে নিয়েছিলাম। আমার টিকিট ছিল সকাল 6:15। টিকিট আগে কাটার কারণে আমি বাসের বাম দিকে জানালার পাশে C1 সিট নিয়েছিলাম। টিকিট আগে কাটার কারণ ছিল ঈদের মধ্যে সাথে সাথে এসে টিকিট পাওয়া যায় না, এতে অনেক সিন্ডিকেটের শিকার হতে হয়। বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর বাইরে বের হয়ে দেখতে পেলাম সেখানে আরও অন্যান্য বাসের কাউন্টার আছে। শ্যামলী পরিবহন করে আপনারা যেসব জায়গায় যেতে পারবেন সেগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, পটিয়া, সিলেট, বরিশাল, রাঙ্গামাটি আরও দেশের নানান জায়গায়। আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাসটি এসেছিল সকাল 6:50। তারপর হাতের বড় বড় ব্যাগ গাড়ির নিচে দিয়ে চলে গেলাম বাসের ভিতরে। ভিতরে গিয়ে দেখতে পেলাম বাসের কন্ডিশন অনেক ভালো মানের। বাসের সিটগুলো ছিল অনেকটা ভালো এবং পরিষ্কার। সিটগুলোতে বসে আমার অনেক আরামদায়ক মনে হলো। তাছাড়াও বাসের নিচে ছিল ভালো মানের কার্পেট। কাউন্টার থেকে সবাই ওঠার পরে আমাদের বাসটি তার পরবর্তী কাউন্টার দিকে এগোতে লাগলো।
রাস্তায় ছিল ভীষণ জ্যাম। জ্যামের একটি বড় কারণ ছিল রাস্তায় বড় বড় মালবাহী ট্রাক। তাছাড়া ঈদে বাড়ি যাওয়ার জন্য মানুষের ভিড়। অনেকক্ষণ জ্যামে বসে থাকার পরে শ্যামলীর বাদশাহু বৌদ্ধ মন্দির সবুজবাগ কাউন্টার পৌঁছালাম। ম্যাপে রোড দেখে মনে হলো আরও অনেকক্ষণ বসে থাকা লাগবে। সকাল 6:15 বাস সাইদাবাদ আসছিল 8:05 দিকে। সাইদাবাদ এসে দেখতে পেলাম সেখানে ঈদে বাড়ি যাওয়ার জন্য মানুষের উপটে পড়া ভিড়। সাইদাবাদ কাউন্টার থেকে যাত্রী নিয়ে আমাদের বাস ফ্লাইওভার দিয়ে তার গন্তব্যের দিকে এগোতে লাগলো। আগানোর সময় দেখতে পেলাম হাতের ডান পাশে ফ্লাইওভারের উপর অনেক লম্বা জ্যাম। তারপর মেয়র হানিফ ফ্লাইওভারে টোল দিয়ে আমাদের বাস চট্টগ্রামের দিকে এগোতে লাগলো। একটু সামনে গিয়ে 2 জন যাত্রীর জন্য প্রায় 20 মিনিট গাড়িতে বসে থাকলাম। যাত্রী গাড়িতে ওঠার পর আমাদের বাস শ্যামলীর চিটাং রোডে বাস কাউন্টার গেলে সেখান থেকে আরও 2-3 জন যাত্রী উঠল। সেখানে ছিল মানুষের উপটে পড়া ভিড়। যাত্রী পুরোপুরি নামা শেষ করে আমাদের বাস মেঘনা গোমতী সেতু দিয়ে তার গন্তব্যের দিকে এগোতে লাগলে আগানোর সময় দেখতে পেলাম নদীর সুন্দর দৃশ্য। কিন্তু একটা দুঃখের বিষয় ছিল, নদীর পানিগুলো ছিল নোংরা পানি। তারপরে বাস কন্ডাক্টর যাত্রীদের টিকিটগুলো চেক করছিল। কন্ডাক্টরকে টিকিট দেখিয়ে পাশের সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। আমাদের গাড়িটি ভালো গতি নিয়ে সামনে এগোতে লাগলো। আগানোর সময় এই রোডের গতির দানব মার্শা বাসকে ওভারটেকও করছিল। কিছুক্ষণ পর যখন মেঘনা নদী উপর দিয়ে বাস যাচ্ছিল তখন দেখতে পেলাম মেঘনা নদীর সুন্দর দৃশ্য। কিন্তু মেঘনা গোমতী নদীর পানি থেকে মেঘনা নদীর পানি ছিল বেশ সুন্দর। আমাদের গাড়িটি বেশ ভালো গতি নিয়ে এগোতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর কুমিল্লা ক্যান্টনমেন্ট পৌঁছলাম। আর দিনের বেলায় ঢাকা থেকে চট্টগ্রাম গেলে সবসময় হাতের বাম পাশে সিট নেবেন, তাতে রোদ থেকে বাঁচা যায়। কুমিল্লাতে গাড়ি ঢুকতে দেখতে পেলাম অনেক বড় বড় ইটের ভাটা। প্রায় 40 মিনিট পর আমাদের গাড়িটি পৌঁছালো কুমিল্লার তাজমহল হোটেলে। একে একে যাত্রীরা গাড়ি থেকে নিচে নামলো। গাড়ি থেকে নিচে নেমে দেখতে পেলাম হোটেলটা বেশ সুন্দর। রোজা মাস হওয়ায় হোটেল পুরাই খালি ছিল। হোটেলের মধ্যে চমচম, মিষ্টি, রসমলাই, মিষ্টি দই সব ছিল। এইসব লোভনীয় খাবার দেখে আমিও লোভ সামলাতে না পেরে একটা মিষ্টি দই নিয়ে নিলাম। হাত মুখ ধুয়ে মিষ্টি দই নিয়ে আবার গাড়িতে উঠলাম। একে একে সব যাত্রীরা গাড়িতে উঠল।
গাড়িতে সব যাত্রীরা ওঠার পরে আমাদের গাড়িটা আবার তার গন্তব্যের দিকে ছুটে চলল। আবারও আমাদের গাড়ি তার সর্বোচ্চ গতি দিয়ে ইউনিক গাড়িকে ওভারটেক করে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে আমাদের গাড়িটি ফেনীতে ঢুকলে হাতের বাম পাশে জানালা দিয়ে অনেক বড় বড় পাহাড় দেখতেছিলাম। মন চাচ্ছিল যেন ওই পাহাড়ের কাছে ছুটে যাই। অবশেষে প্রায় ঢাকা থেকে 8 ঘন্টা পর চট্টগ্রাম ভাটিয়ারি পৌঁছলাম। গাড়ি আমাকে নামিয়ে দিয়ে চট্টগ্রাম কাউন্টারের দিকে অন্য যাত্রীদের নিয়ে চলে যাই। যেহেতু আমি হাটহাজারী যাব, সেজন্য ভাটিয়ারিতে নেমে যাই। এই ভাটিয়ারি রোড দিয়ে গাড়ি চলাচল করে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এই হাটহাজারী রিং রোড দিয়ে আমি চাঁদের গাড়ি করে 25 টাকা দিয়ে আমি আমার ঠিকানায় চলে যাই। এই ছিল ঈদের 3 দিন আগে ঢাকা থেকে শ্যামলী বাসে করে বননন্দগড়ি চট্টগ্রামে যাওয়ার ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাকে।